বাবা আমার গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আজকের যে মাহফিলটা আমরা আয়োজন করেছি, শাহ সুফি হযরত মাওলানা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই, উনি আমার কলিজার টুকরা নানা ভাই। আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, এবং আমার মহব্বতের জন্ম দুঃখিনী মা আর আমার বাবাকে মহব্বত করি। এই মহব্বত আমার অন্তরে ঠিক আছে, আমার মা বাবার মহব্বত আমার অন্তরে ঠিক আছে, কিন্তু পাশাপাশি দুইটা মানুষ এক্সট্রা আছে যাদেরকে আমি মহব্বত করি। এটা আল্লাহর জন্য। কার জন্য? এই নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই যদি আমি দেওয়ান হাফিজকে কোলে কারে নিয়ে এই দ্বীনের মজলিসের ব্যাপারে পরামর্শ না দিতেন, এবং উনি যদি আমাকে ফয়েজ তাওয়াজ্জু না দিতেন, আজকে আমি অনেক বড় মস্তান গুন্ডা হয়ে যাইতাম। এই নানা শাহ সুফি নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই, এই জন্য প্রত্যেকবার চিন্তা করি ওনার ইসালে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর বান্দাদেরকে নিয়ে একটা নেক মজলিসের আয়োজন করে সকলের কাছে একটা দ্বীনি দাওয়াত দেব। আমার নানার জন্য দোয়া চাইব, আমার জন্য, আমাদের সকলের জন্য দোয়া চাইব। আজকের মাহফিল শাহ সুফি নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করবেন, এবং আমার অত্র অঞ্চলের, এই অঞ্চলের যে সমস্ত বান্দা বান্দিরা অন্ধকার কবরে শায়িত, ওনাদের জন্য দোয়া করবেন। এরপর আপনারা যারা যেই দিক বিদিক থেকে ছুটে এসেছেন, আপনারা আপনাদের প্রত্যেকটা মুসলমানের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে শায়িত, ওনাদের জন্য দোয়া করবেন। আরেকজন ব্যক্তি হলো আমার প্রাণপ্রিয় ওস্তাদ, আজকের উনি প্রধান আকর্ষণ, প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, শাহ সুফি আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদির সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া। আমার পাশে যিনি বসে আছেন, ওনাকে চিনেন তো? উনি আমার মুহাব্বতের আব্বু। দোয়া করবেন আল্লাহ যেন আব্বুকে সুস্থ সবল নেক হায়াত বহু বহু গুণে বাড়ায়া দেয়। আব্বু এবং আম্মু ভীষণ অসুস্থ, আম্মু তো আরো বেশি অসুস্থ, হাতগুলো নাড়াচাড়া করতে পারে না। ডায়াবেটিস এত বাড়ছে, ডায়াবেটিস বাইরা এখন কাজগুলো করতে পারে না। আজকের এই মাহফিলের অ্যারেঞ্জমেন্টটা বহু কষ্ট হয়েছে, আপনাদের জন্য আজকের আয়োজন করাটা বহু কষ্ট হয়েছে। তারপরে এই আয়োজনগুলোকে নষ্ট করে দিয়েন না, অন্তর থেকে মহব্বত করে দ্বীনি যে বিষয়গুলো আলোচনা করা হয় এগুলো গ্রহণ করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার পাশে যিনি বসে আছেন, উনি আমার আব্বু, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। সভাপতি লাগালেন কেন জানেননি? এখন বড়রা যদি ছোটদেরকে একটু সুযোগ করে দেয়, ছোটরা কথা বলতে পারে। কথা বলেন না কেন? আমরা এখন যত কিছুই বুঝি, কিন্তু অরিজিনাল বাপ মা থেকে বেশি বুঝার মতো ক্ষমতা আমাদের নাই। আমার আব্বু, আলহামদুলিল্লাহ, আমি আমার আলেম একজন আব্বু পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আরেকটা বড় গর্ব আছে, আমার দাদা আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা আবু সাইদ রহমাতুল্লাহ আলাই। যেই দিন শুনছি আমার দাদা বড় আলেম ছিল, সেই দিন থেকে আমি নিয়ত করছি আমি আলেম হব। কারণ আমার দাদা হায়াত বেশি পায় নাই, পড়াশোনা শেষ করে আলেম হয়েছে, এরপর আল্লাহ ডাক দিছে, নিয়ে গেছেন। দিন থেকে শুনছি যে আমার দাদা বড় আলেম ছিল, মাওলানা আবু সাইদ আমার দাদা। সেদিন থেকে আমি ওয়াদা করেছি আলহামদুলিল্লাহ আমি আমার দাদার মতো আলেম হব। পারি নাই। বড়রা যেরকম এলেম নিয়ে চলে যায়, ছোটরা ওই রকম এলেম অর্জন করতে পারে না। আমার ভাগ্য আলহামদুলিল্লাহ ভালো। একদিক থেকে আমার নানার দিক ইসলামী পরিবার, আল্লাহওয়ালাদের পরিবার, আল্লাহর ওলিদের পরিবার, আর আমার বাবার দিক, আমার দাদার দিকে আলেমের পরিবার, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমার ছুটে যাওয়া, আমার ভুল করা, এটা আমার জন্য খুব কঠিন। কেন? আমার এখনো মাথার উপর আমার ওস্তাদ সমতুল্য আমার বাপ আছেন, এরপর আরেকজন ওস্তাদ আছেন হাফেজ মাওলানা আব্দুল কাদির সাহেব। এই জন্য আমার দ্বারা মানুষ হিসেবে ভুল হবে, মানুষ হিসেবে কি হবে, কিন্তু বড় ধরনের ইসলামী বড় ধরনের ভুল হওয়া থেকে আল্লাহ আমাকে এই অভিভাবকদের উসিলায় রক্ষা করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করবেন। আমার আম্মুর অবস্থা বেশি ভালো না, আজকে হুজুরকে রিসিভ করে আইনা দেখছেন না, বাসায় গেছি যে মোটামুটি একটু মেহমানদারি করবো, যে আমার মায়ের গায়ে এই শক্তিটা নাই। দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে আরো সুস্থ সবল নেক হায়াত, এবং আমার আব্বুকে আরো সুস্থ সবল নেক হায়াত বহুগুণে বাড়ায় দেয়, সকলে আমিন। এবং আমার কলিজার টুকরাগুলোর খেদমত করা
আল্লাহ যেন তৌফিক দান করে। ওই মা বাপ সবচেয়ে বড় ভাগ্যবান, যেই মা বাপ সন্তানটাকে আদর করে লালন পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন শিক্ষা দিয়া ওনারা যখন বৃদ্ধ অবস্থায় পড়ে যায়, সন্তান যখন ওনাদেরকে যেভাবে বাপ মা সন্তানকে আদর করে লালন করেছে, ঠিক বাপ মা বৃদ্ধ হওয়ার পর সন্তান যদি ওই রকম বাপ মাকে আদর করে ভালোবেসে মহব্বত করে মায়ার হাত, ভালোবাসার হাত ওনাদের উপর যদি রেখে দেয়, আল্লাহু আকবার বলেন। দোয়া করবেন আল্লাহ যেন আমার এই নিয়ামত যে দুইটা আল্লাহ জীবিত রাখছে, আল্লাহ যেন নেক হায়াত বহুগুণে বাড়ায় দেয় এবং ওনাদের যেন খেদমত করার আল্লাহ হিম্মত ও দেন, আমিন। দোয়া করবেন। ও আব্বু বললো যে আজকে আব্বু আলোচনা করবে না, এজন্য উনি কিন্তু যতই আমরা যত কিছুই বলি আমাদের ওই এলে মসজিদ হয়ে নাই বড়দের সাথে মিললে কথা বলার। দোয়া করবেন আল্লাহ যেন আব্বু আম্মুকে সুস্থ সবল নেক হায়াত দান করে এবং আমার হুজুর আল্লাহ যেন এই দ্বীন ইসলামের কাজ নিয়ে, ঝান্ডা নিয়ে উনি তামাম বাংলার আনাচে কানাচে ঘুরে থাকেন। আল্লাহ যেন ওনার সুস্থ সবল নেক হায়াত বহুদূর যাবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما فرطنا في الكتاب من شيء وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله محمد الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله
وعلى محمد صلى محبته পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবি ওয়া মিন আজামি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক বিদিক থেকে এই ভ্রাম্যমান বেহেশতের বাগান হেলাকুজ যিকরে রিয়াজুল জান্নাহ প্রায় 18টা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে হেলাকুজ যিকরে রিয়াজুল জান্নাহ। জিকির আজগারের মাহফিল মজলিস, এটা বেহেশতের বাগান। জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটাও একটা জিকির। আলহামদুলিল্লাহ বলেন। যে আল্লাহ আমাদেরকে দিক বিদিক থেকে এই ভ্রাম্যমান বেহেশতের বাগানে ছুটে আসে বসার যে তৌফিক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, সাইয়্যিদুনা নবিয়্যিনা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তাই বলি আমরা আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার বলেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আমি কিছুই বাদ দেই নাই। সুবহানাল্লাহ। আপনারা জানেন আমাদের সকলের জন্য, গোটা মুসলিম উম্মাহের জন্য, সমস্ত মুসলমানদের জন্য কোরআনটা হচ্ছে পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলবেন না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। এবং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহু আকবার বলেন। কোরআনটা মুত্তাকি, মুমিন, মুসলমান, আল্লাহ ওয়ালাদের জন্য কোরআনটা রহমত। আল্লাহু আকবার বলেন। আর তামাম আলমের জন্য রহমতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাও কোরআনে আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সার কথা হলো আমার আল্লাহ বলেন, হাবিব শুধুমাত্র কেবলমাত্র আমি আপনাকে তামাম আলমের জন্য রাহমাতুল লিল আলামিন করে সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রব্বুল আলামিন, তামাম আলমের রবকে
আল্লাহ। খেয়াল করেন, পয়েন্ট মনে রাখতে হবে। ওয়াজ মাহফিলে আসেন, এই মাহফিলটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার। এখানে কোনো রাজনৈতিক কোন পরিবেশ এখানে কায়েম হয় নাই। আজকে আমরা মুসলমানরা গোলায় ফেলি। আমার সাথে জবাব দিবেন, মুসলমানরা কি করে ফেলি? গোলায়া ফেলি। যেখান থেকে আমরা দিন শিখব সেখানে হয় রাজনৈতিক পরিবেশ। যেখান থেকে রাজনৈতিক পরিবেশ আমরা হাসিল করব ওখানে চলে গেছে দিন। চায়ের দোকানে চলে গেছে দিন, আর দিন মসজিদ মাদ্রাসা এমনকি এরকম বেহেশতের বাগান থেকে খালি। কথা সত্য না মিথ্যা? তাজ্জব। আমার আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ইলা আখিরিল আয়াহ। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধারণ করো। আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধারণ করো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মহব্বতের মানুষেরা, বলেন আমরা বিভক্ত হয়েছি কি হই নাই? হয় নাই। মনে কয়েকজন বিভক্ত হয়েছে, জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ইলা আখিরিল আয়াহ। আল্লাহ বলেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে মুষ্টিবদ্ধ করে, তাও যদি স্লিপ খায় দাঁত দিয়ে কামড়িয়ে আঁকড়ে ধারণ করো। তারপরও এক মুসলমান আরেক মুসলমান আলাদা হয়ে যেও না। এটা আমার আল্লাহর কথা। কোরআনে যেখানে নিষেধ আছে, হাদিসে যেখানে নিষেধ আছে, ওই নিষেধের মধ্যে জাতি পড়ে যায় কি যায় না? সহজ একটা উদাহরণ দেই। যদি এখানে একটা আস্তানা গাড়া হয়, একটা স্টেজ করা হয়, সাবধান এখানে কেউ উকি ঝুঁকি দিবেন না। এখন কোন আমরা উকি দিমু না? এখানে একটা স্টেজ করে ঘর বানানো হলো, সাবধান ঘরের দিয়ে কেউ যাবেন না, উকি ঝুঁকি দিবেন না। আমরা উকি ঝুঁকি দেব কি দেব না? বলেন। একবারে আমাদের নেচার, মানুষের সিস্টেম এটা, যেটাতে নিষেধ করা হয় ওটা মানুষ বেশি করে করে। কথা বলেন না কেন? আমরা মুসলমানদেরকে আল্লাহ বললেন তোমরা ভাগাভাগি করো না, কিন্তু আমরা মুসলমানরা এমন ভাগ হয়েছি, আর এগুলো দিয়ে আমরা ইসলাম কায়েম করব। এই যে পজিশন বর্তমান চলে, এই পজিশনে আমি মুফতি দেওয়ান হাফিজ ওসমানী চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী 100 যুগ যদি সুযোগ দেওয়া হয়, এই 100 যুগের মধ্যে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। সর্বপ্রথম লাগবে ব্যক্তি জীবনে ইসলাম। কথা বলেন না কেন? কোরআন আল্লাহ বলে, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে আল্লাহর আযাব থেকে নিজে বাঁচো, তারপর তোমার আহাল পরিবারে বাঁচাও, এরপর অন্য চিন্তা। আমি নিজে নামাজ পড়ি না, জোরে বলেন হ্যাঁ বানা। আমি নিজে নামাজ পড়ি না, কিন্তু আমি ইসলাম কায়েম করতে চাই। এটা ভালো না খারাপ? তাইলে আমার ভিতরে ইসলাম নাই, আর আমার এই ইসলামকে বলা হবে মডারেট ইসলাম, আধুনিক ইসলাম। ইসলাম যদি বর্তমান দেখতে চান, আফগানিস্তানের দিকে তাকাবেন। কোন দেশ? আবার বলেন কোন দেশ? আফগানিস্তান। সৌদি আরবেও খালি ওই চুরি করলে বিদেশি, অর্থাৎ অরিজিনাল সৌদি না, অন্য দেশিরা চুরি করলে আটকাড়ে, জানা করলে কি হক তৈরি করে শাস্তি দেয়। নিজের বেলা 16 আনা যারা সৌদিতে লম্বা সময় ছিল, এদেরকে জিজ্ঞেস করলে দেখা যাবে, ও হুজুর দুনিয়া সিবা সাহেব, আমি 8টা নাম জানি, 8টা জায়গার ওপেন আকাম কুকাম হয়। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। আর অথচ বাঙালি, ভারত, পাকিস্তান আরো যত রাষ্ট্র আছে, আর আছে না যে এই যে মানে মুসলমান যেখানে যেখানে যায়, ওইখানে যদি ওইদিকে যায়, সব দায়িত্ব সব শাস্তি এদের উপর। এবার আরেকটা পয়েন্টগুলো মনে রাখবেন। কোন জায়গা থেকে গেছি? আমার আল্লাহ বলেন প্রথম তুমি ব্যক্তি জীবনে ইসলামটাকে স্টাবলিশ করবা। কোন জীবনে? তুমি আগে ভালো কাজ করো, তারপর অন্যকে ভালো কাজের পরামর্শ দাও। তুমি আগে খারাপ কাজ ছেড়ে দাও, অন্যকে খারাপ কাজ ছেড়ে দেওয়ার পরামর্শ দাও। কথা বলেন না কেন?
আমরা উল্টা হয়ে গেছি, আমি হুজুর, আমি বড় নেতা, মানে আমার কোনো ভুল নাই। নাউজুবিল্লাহ কম। হুজুর মানে বড় হুজুর, হ্যাঁ, আমার আবলা আছে, গাবলা আছে, মাদ্রাসার টাইটেল আছে, মুফতি মুহাদ্দিস সব, আমার কোনো ভুল হইতে পারে না। এটা না মিথ্যা কথা। এটা যারা বলবে তাদের প্রত্যেক কাইকে ভুল করে, প্রত্যেক কদমে কদম ওরা ভুল করে। কথা বলেন না কেন, ঠিক কিনা? সর্বপ্রথম এস্টাবলিশ করতে হবে আমার ব্যক্তি জীবনে ইসলাম। আবার বলেন, আমি নিজে এবার ব্যক্তি জীবনে ইসলাম যখন এস্টাবলিশ করব, সেখানে আমার রাসূল, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা জরুরি। যে আলোচনা আপনারা মাগরিবের পরে শুনেছেন, আমি তাজ দিয়ে যাচ্ছি, শুনছেন না মাগরিবের পরে আপনারা? রাসূলুল্লাহর অনুসরণ, রাসূলের কেমন মহব্বত করতে হবে। নিজের দল যদি সামনে আসে, নিজের প্রিয় নেতা যদি সামনে আসে, আর আপনার সামনে রাসূলুল্লাহর আদর্শ, আপনি কোনটা গ্রহণ করবেন? প্রশ্ন করছি আবার বলি, আপনার সামনে আপনার প্রিয় জিনিসটা দাঁড়াইছে, আবার আপনার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দাঁড়াইছে, আপনি কোনটা গ্রহণ করবেন? মুখে বলা সহজ, বাস্তবে পরিণত করা কঠিন। বর্তমান আমরা যেদিকে গেছি, অন্ধ অনুসরণে সেই দিকেই রয়ে গেছি। কোরআন শরীফের আয়াত বললাম না, আপনাদের খারাপ লাগে? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মনে আছে? আল্লাহকে তোমরা আলাদা হইও না। আর আমরা কি হয়ে গেছি? জোরে বলেন, কি হয়ে গেছি? আলাদা হয়ে গেছি। আলাদা হয়ে কি করে জানেন? মুসলমান তিরমিজির হাদিস, মিশকাত শরীফে আসছে, মুসনাদে আহমদ শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল আফসোস করে বলছেন উম্মতে মুহাম্মদীর ব্যাপারে। এই কথা বলার আগে উনি বললেন, ইহুদি নাসারারা ফিতনায় পড়িয়া, ফিতনা মানে কি? শর্টকাট বুঝেন, ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি। ধরেন, আল্লাহ মাফ করুক, সুন্দর একটা মজলিস, এখান থেকে ছোট্ট একটা বিষয় নিয়ে ধাক্কা ধাক্কি, কিলাকিলি, এবার এটা বড় আকার ধারণ করছে, দুই গ্রুপ তৈরি। এটাই ফিতনা। ফিতনাটা একটা কতল, যদি কতল করা হয়, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, ফিতনা হত্যার চাইতে মারাত্মক। হত্যা করা হয়েছে কোন মানুষকে, এবার আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, যে হত্যা করছে অন্যায় ভাবে, রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়ে গেছে, সহজ মীমাংসা। ফিতনা, এখানে যদি কোনো ফিতনা লাগে, আগামী 1 বছর না কিয়ামতের আগ পর্যন্ত এই ফিতনা থাকবে। বুঝতে পারছেন নি বাবা, ভাইয়েরা আমার? খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলে, বাঘ হইও না, আর আমরা কি হয়েছি? বাঘ হয়েছি। এখন এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আর এটা করে কি হয়েছে জানেননি? রাসূলুল্লাহ আফসোস করে বলছেন, বনি ইসরাইল ফিতনায় পড়িয়া 71 কিংবা 72 দলে বিভক্ত হয়েছে। আবার বলেন, বনি ইসরাইল, বলেন, বনি ইসরাইল ফিতনায় পড়িয়া 71 কিংবা 72 দলে, মতে বিভক্ত হয়েছে। আমরা কি কম করুম নাকি? সুযোগ পাইছি না শেষ জামানা। আল্লাহ রাসূল আফসোস করে কয়, আমার উম্মত ফিতনায় পড়িয়া 73 ভাগে ভাগ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত ভাগে? সবাই নামাজি, সবাই হাজি, সবাই ইসলাম কায়েম করতে চাই, সবাই ওই 73 সবাই। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 73 ফিরকায় ভাগ হয়ে যাবে, এটা খুব মুসিবতের কথা গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো এখান থেকে কোন দলটা জান্নাতি? আবার জান্নাতি না জাহান্নামী, এনেও মোল্লারা ভুল করে। মোল্লারা কি করে? মানে মানুষের একবারে ফাইকারি ভাবে নিজের দলের লগে না মিললে, মতের লগে না মিললে জাহান্নামে সে সারা জীবন থাকবে, আর নিজের দলের লগে হইলে ওই ব্যক্তি জান্নাতি, ভুল করলেও জান্নাতি। এবার আমি এটার মীমাংসা করি। কথা বলেন, রাগ করতেছেন কেউ? মীমাংসা হইল, কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে না। কি বলছি বলেন তো? যদি ব্যক্তিটা শিরিক না করে, কি না করে? শিরিক না করে, কুফরি না করে, ওই ব্যক্তি যত বড় গুনাহগার হোক, মান ক্বালা
লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমি নিজে এই বিষয়ে 80টা হাদিস পেয়েছি, আলহামদুলিল্লাহ। কি? যেই ব্যক্তি একবার বলবে মনে প্রাণে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, বাংলা ভাষা বিশ্বাসের সাথে, আন্তরিকতার সাথে একবার যে ব্যক্তি অন্তরস্থল থেকে সাক্ষ্য দিবে, সে ঈমানদার। কবিরা গুনাহের কারণে, বলেন কিসের কারণে? কবিরা গুনাহের কারণে কোন মুসলমান কাফের হয় না, গুনাহগার হয়। কি গুনাহগার হয়? বড় গুনাহে গুনাহগার। কি বলেন? বড় গুনাহে। কবিরা মানে বড়, কবির মানে কি? কাবির, বড়। সগীর মানে ছোট। এজন্য হাদিসে আছে কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। খেয়াল করেন, মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ। যে ব্যক্তি অন্তর থেকে সাক্ষী দিবে এবং তাহা কার্যে পরিণত করবে, সেই ব্যক্তি ঈমানদার। এখন বলেন হুজুর, রাসূলুল্লাহ যে বলল আমার উম্মত ফিতনায় পড়িয়া 73 ভাগে ভাগ হবে, একটা মাত্র দল জান্নাতি, বাকি 72 দল জাহান্নামী, এটার মীমাংসাটা কি? আবার এখানে একটা হাদিস আপনি বললেন, মানে আমাকে প্রশ্ন করতেছেন আপনারা, একটা হাদিস আবার বললেন। 80 বার হাদিসের কিতাবে এই হাদিসটা আসে। যেহেতু আমি একজন মুহাদ্দিস এবং হাদিস গবেষক মানুষ, আমার মূল পড়াশোনা হাদিস নিয়া, মূল গবেষণা হাদিস নিয়া, কোরআন নিয়ে তো ফিতনা নাই। এজন্য আমি পড়াশোনাটা ফোকাস করেছি হাদিসের দিকে, যেন মানুষ হাদিসগুলো থেকে সরাসরি সুন্নাহর আমল যেগুলো, এগুলো দেখে দেখে আমল করতে পারে। এজন্য আমি কঠিন সাবজেক্ট ইলমে হাদিস আমি নিয়েছি। আর এটাকে বুঝতে হলে, কোরআন এবং হাদিসকে বুঝতে হলে ইলমে ফিকহের জ্ঞান লাগবে। ওটাকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওখানে অবস্থান করিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন খেয়াল করেন, সমন্বয় কথাটা হলো, মুসলমান গুনাহ করছে ঠিক, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে। গুনাহ করছে ঠিক, রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে মানে। গুনাহ করছে ঠিক, নামাজ আল্লাহর হুকুম এটা মানে। গুনাহ করছে ঠিক, রোজা যে আল্লাহর ফরজ হুকুম এটা মানে। গভীর মনোযোগ, প্যাচ লাগাইয়েন না। মুসলমান এটা সে গুনাহ করছে ঠিক, কিন্তু যাকাত যে আল্লাহর হুকুম এটা মানে। খেয়াল করেন, ওই মানে না মুসলমান হয়তো করে না। কি? খেয়াল করেন, মুসলমান, আবার বলছি, আপনাকে মনোযোগ আছে? মুসলমান সে ব্যক্তি গুনাহগার, কিন্তু সে আল্লাহকে অস্বীকার করে না। মুসলমান গুনাহগার, সে শিরিক করে না। মুসলমান গুনাহগার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে না। মুসলমান গুনাহগার, নামাজকে অস্বীকার করে না। মুসলমান, কিন্তু সে গুনাহ করে গুনাহগার, সে রোজাকে অস্বীকার করে না। মুসলমান, কিন্তু সে গুনাহ করে গুনাহগার, সে হজ যাকাতকে, ইসলামী হুকুম আহকামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে অস্বীকার করে না। ওই মুসলমান বেঈমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কখন বেঈমান হবে? আগে জানলাম হবে না এটা, এখন জানলাম কখন বেঈমান হবে। মুসলমান সে যদি আল্লাহর সাথে শরীক করে, অংশীদারিত্ব স্থাপন করে, যদি আল্লাহর মতো, নাউজুবিল্লাহ বলেন, আমি অমুক ব্যক্তির কাছে গেলে উপকৃত হব, অমুক ব্যক্তি যদি উপকার না করতো আমি মরে যেতাম। ব্যক্তিটা উসিলা, কিন্তু সাহায্য করছে কে? আমার আপনার রব্বুল আলামিন, আমার আল্লাহ। আমাদেরকে সাহায্য করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাবা গভীর মনোযোগ, পয়েন্টগুলো খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে নাই, কিন্তু ব্যক্তিটা
এখন বলবো আমরা যে ব্যক্তিটা কাফের কিভাবে হয়। ব্যক্তি যদি মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহর মতো কাউকে মনে করে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন আমি এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না, উল্টা গোটা আলম তামাম আলম আল্লাহর প্রতি মুখাপেক্ষী। খেয়াল করেন, তাই আলমের কোন জীব জন্তু, কোন মানুষ, কোন ফেরেশতা, কোন জিন আল্লাহর মতো হতে পারে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই এবং কারো হতে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহর সমকক্ষ কেউ। ও আল্লাহর বান্দা, ও আমার নরহের গ্রামের মুসলমান মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা আজকে ফতোয়া দেই মতের লগে মত না মিললে প্রথম আমাদের অন্তরে হিংসা না ভালোবাসা আসে? আমার বাবারা, দাদারা, কাকারা, ভাইয়েরা জবাব দিবেন। আপনার সাথে আমার যদি কোনো জায়গায় মিল না হয়, এখন সর্বপ্রথম আমার ভিতরে কি আসে? আল্লাহ রাসূলের হাদিস বুখারী মুসলিমে আসে, এরপর মুসনাদে আহমদের মধ্যে আসে। হাদিসের প্রায় 8টা কিতাবের মধ্যে এই হাদিসটা 20 থেকে 22 বার আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে হিংসা আছে, তার অন্তরের হিংসা নামক আগুনটা তার আমলগুলোকে, নেক আমলগুলোকে, ভালো কাজগুলোকে জ্বালায়া পুড়ায়া ছাই করে দেয়। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি আমাকে দিয়ে বুঝাই। আমি আপনারে কাফের বলুম, আমি আপনাকে বেঈমান বলুম, আমি আপনাকে গুনাহগার বলুম, সর্বপ্রথম আমি আমার মধ্যে হিংসা, সে কি জানে, সে বেশি জানে, সে কাফের, কাফের, কাফের। 2 নাম্বার অহংকার। কি আসবে? অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। কিভাবে? একমাত্র সবকিছু আমার, এটা বলতে পারবে কেডা? আর জোরে বলেন। তামাম আলম আমার, এই সমস্ত কিছু আমার, এটা বলতে পারবে কে? জোরে বলেন, কে বলতে পারবে? কোন মানুষ বলতে পারবে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারবেন না। বাবা আমার গভীর মনোযোগ। 1 নাম্বার, আমার দলের সাথে, আমার মতের সাথে মিল না খাওয়াতে প্রথম আমার মধ্যে হিংসা আসছে। 2 নাম্বার, আমার মধ্যে অহংকার আসছে। এই হিংসা তার আমলগুলোকে, নেক আমলগুলোকে, ভালো আমলগুলোকে জ্বালাইয়া দিল, আর অহংকারের কারণে সে বেঈমান হয়ে গেল। এখন বলেন, ওই ব্যক্তি কোটি কোটি ইবাদত কইরা তার আর আসেনি কিছু? এবার বলেন হুজুর, আমাদেরকে কেমন মুসলমান হতে হবে? কথা বলেন না কেন? এটা একটা শিক্ষা কেন্দ্র, ট্রেনিং সেন্টার। বাবা আমার হিংসা, এটা তো আরো বড় কথা। হ্যাঁ, আমাদের ডায়াবেটিস হয় না? অনেকের হয়েছে না? ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, ফোড়া, বাগি, আরো যত কিছু আছে, এগুলো সব হচ্ছে জাহিরি রোগ। জাহিরি মানে প্রকাশ্য রোগ। কি রোগ? প্রকাশ্য, যাহা দেখা যায় এবং যেটা পরীক্ষা নিরীক্ষা করলে উঠে আসে, এটাকে বলে জাহির। জাহিরি রোগ। বাতিনি অর্থ হচ্ছে, বাতিন মানে হচ্ছে অপ্রকাশ্য। বলেন বাতিন মানে কি? যেটা চোখে দেখা যায় না। ওই রোগও আমাদের শরীরে আছে। আমাদের শরীরের 2টা দিক আছে। কয়টা দিক? কোরআনের অর্থের কয়টা দিক আছে? হাদিসের অর্থের কয়টা দিক আছে? 2টা দিক আছে। উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন, কোরআনটাকে আল্লাহ 7 কেরাতে, 7 কেরাতে 7 সূরে আল্লাহ অবতীর্ণ করেছেন। লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন। আপনাদের খেয়াল আছে এদিকে যে লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন। যাহরুন, জাহির শব্দটা আসছে না? আপনারা রাগ করতেছেন? জোরে বলেন, রাগ করেননি? পুরো ফিরে নাতি মানুষ, ভাতিজা মানুষ, হ্যাঁ, কারো ভাই মানুষ, বদ্ধ দিন একটু দোয়া দিয়েন যেন আল্লাহ বলায় হুজুর আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। এই খেয়াল করেন, আবার বলি, লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন।
জহের মানে প্রকাশ্য, বাতনুন বাতেন মানে অপ্রকাশ্য। তাহলে আমরা জানলাম কোরআনুল কারীমটা 7 কেরাতে অবতীর্ণ হয়েছে ঠিক, কিন্তু এর অর্থ কয়টা? একটা প্রকাশ্য যেটা দেখা যায়, যেটার অর্থ হয়েছে, আর একটা অপ্রকাশ্য যেটাকে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করেছেন, আল্লাহ গো আল্লাহ, মুসাকে আপনি, আল্লাহ গো আল্লাহ, খিজিরকে আপনি কি জ্ঞান দিয়েছেন? ঘটনা জানেননি সবাই? এটা কোরআনুল কারীমের 16 পারার মধ্যে আছে। কোনটা? খিজির আলাইহিস সালাম এর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জ্ঞান অর্জনের জন্য পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন। 70 পারা। তাওরাত কিতাব কয় পারা? হয় না, মনে ঘুম রাগ করতেছেন। কত পারা? সমস্যা না, আজকে ইনশাআল্লাহ ফ্যাট ভরার মতো আল্লাহ ব্যবস্থা করছে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? হ্যাঁ, কি বলে, তাওরাত কিতাব 70 পারা। কত পারা? 70 পারা। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মালিক। কোন কিতাবের মালিক? আল্লাহ ওনাকে তাওরাত কিতাব দিয়েছেন। মুসা কালিমুল্লাহ, আপনাকে তাওরাত দিলাম। মুসা আলাইহিস সালাম বিশাল কিতাব, এই কিতাবটার জন্য বড় একটা বাক্সা লাগতো। সুবহানাল্লাহ কোন? কি লাগতো? বড় একটা বক্স লাগতো, বক্স। এই বক্সের ভিতরে কিতাব, এই কিতাব দিয়া উনি পড়তেছেন, কিতাবটা ওয়াজ করতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের কাছে যেমন কোরআন অবতীর্ণ হইতো, আপনাদের কথা খেয়াল আছে নি? কোন কথার থেকে আসছি? মুসলমান 73 ভাগে ভাগ। আবার বলছি মুসলমানের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। খেয়াল আছে নি? আবার এটাও কইছি কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী না। কথা কি মনে আছে? দুরূদ শরীফ বয়ান সাল্লাল্লাহু। বাবা আমার গভীর মনোযোগ, খেয়াল করেন। এই জাহিরি একটা জিনিস আর বাতিনি আর একটা জিনিস। এইটা লইতে আমরা মোল্লারা নিজেরাও বুঝি না, লেখাপড়া নাই। এখন আলেম হইতে লেখাপড়া লাগে না। আমরা আলেম হইতে গিয়া আমি তো কম, বড় বড় আলেমদের কথা ভিন্ন। আমি নিজে শুধু বুখারী শরীফ পড়তে আমার ওস্তাদের কাছে আসরের পরে বাইরে যেতাম, রাতের 9টার পরে আসতাম। ডাকাইতের রাস্তা না, 14 গ্রাম, ওই যে সাতগড়িয়া আমি মৌলানা আনাউল্লাহ ভুঁইয়ার কাছে যাইতাম পড়ার জন্য। সিরা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, মোকাররম মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, ওনার কাছে যাইতাম। তাইলে খেয়াল করেন, এই ব্যক্তিদের সামনে যদি একজনে বুখারী হাদিস ভুল ওয়াজ করে, এখন কন্ত কেমনটা লাগে? দুঃখ শুধু এটা না, বুঝা যায় বাংলা কিতাব পইরা পইরা ওয়াজ করে। কোন কিতাব? আরবি যে মূল কিতাব আছে, ওই মূল কিতাবে কি বলছে, কি লেখা আছে, এটার খবর নাই। এরপর লগে যে হাসিয়া আছে, হাসিয়া, এই হাসিয়া গুলো কেমন কি এটা তো জানি না। আরবি পড়তে পারে না, হাসিয়া উর্দু ফার্সি কেমনে পড়বে? এখন তো সুন্দর সুযোগ আছে, মোবাইলের মধ্যে অ্যাপস নামায়া আরবিটার জবজের দেয়া আছে, কিন্তু মূল কিতাবে জবজের নাই, হাদিসের কিতাবে। কথা কি খেয়াল করেছেন? কথা মনোযোগ। এবার বলি, হাদিস থেকে বলছি প্রত্যেকটা দিকের 2টা দিক আছে। প্রত্যেকটা বিষয়ের কয়টা দিক আছে? এটা তো মানছেন না? উনজিলাল কোরআনু আলা সাবআতি আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যহরু ওয়া বাতনুন। এবার আমার বাতিনি রোগ কি? বাতিনি রোগটা কি? অপ্রকাশ্য রোগটা কি? আচ্ছা, একজন ব্যক্তি হাত তোলেন, শুধু একজন ব্যক্তি যদি হাত তুলে বলতে পারেন আমার প্রশ্নের জবাবটা, তাইলে আমার একটা হুন্ডা আছে, এটা আপনাদের গিফট করুন। আলহামদুলিল্লাহ কইতেন না? সবার সামনে কইছে, এই না আবার ছুটাছুটির কথা নাই। হিংসারে কেউ কোনোদিন দেখছেন না? হিংসা তাহলে আমার হুন্ডা আর নাকি? হিংসারও দেখছেননি? অহংকার, হ্যাঁ, গীবত, ওই গীবত যেটা ওটার দেখছেননি, কিন্তু গীবত করতে শুনছেন।
কিন্তু গীবতকে দেখছিনি। শেকায়েত, সগলখুরি, জবাব দিতে হবে, সগলখুরি, মুনাফিকি, এগুলো সবগুলো হচ্ছে বাতিনি রোগ, আত্মার রোগ, অন্তরের রোগ। এগুলো নিয়ে ইবাদত বন্দেগী করলে আল্লাহ ইবাদত কবুল করবে কেন করবে না? আমি বলছি হাদিসে আছে, যার ভিতরে হিংসা আছে তার আমলনামা হিংসা জ্বালায়া পুরায়া কি করে, আর যার ভিতরে অহংকার আছে তার সালাম শেষ, ইমানে নাই। তাইলে আমার অন্তর থেকে হিংসা ধুইতে হবে কি হবে না? আমার নিজের মধ্য থেকে অহংকার ধুইতে হবে কি হবে না? হ্যাঁ, শুধু আজকে এই দুইটা টপিক বললাম, মনে থাকবে? আপনারা কি আমার কথাগুলো, পয়েন্টগুলো বুঝতে পারতেছেন? বাবা, ভাই, আমার কাকারা, দাদারা বুঝতে পারতেছেন তো? বাবা আমার গভীর মনোযোগ। মুসলমান ৭৩ ফেরকায় ভাগ হবে, ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি মাত্র দল জান্নাতি। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কি বলবেন? অনেকে নবীর নাম বিশ্ব নবী কয় তো, কিন্তু বিশ্ব নবী কইলে আমরা তারে বলি দুরূদ সুর। কি সুর? বিশ্ব নবী কইলে দুরূদ ধরা লাগে না। কেউ কইছেনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেনি, কিন্তু নবীদের নাম মোবারক কইতে গেলে দুরূদ আসবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কাজের লাভ ওইটি করবেন না লসেরটা করবেন? হয় না? যে এটার মধ্যে দুনিয়াতে আজকে যদি শুনেন একজনের জন্য জীবন শহীদ করে দিতে হবে, বিনিময়ে 10,000 টাকা পাবো, এটার মূল্য পাওয়া যায়। একটা মানুষকে খুন করতে 1,000 টাকা দিলে চলে। জিয়া টোকাই, রাস্তার টোকাই আছে না, এ ধর 1,000 টাকা রাখ, 500 টাকা রাখ, ওইটারে শেষ করে দে, একের মুহূর্তের মধ্যে নাই হাসানা মিশা। এবার আইয়েন 10,000 টাকা। তাইলে বোঝা গেছে আমার দুনিয়াতে আমি টাকা ইনকাম করতে গিয়া কঠিন থেকে কঠিন কাজ, মূল আমার চাওয়া পাওয়াটা কি? ইনকাম। এখন লুডু খেলে টাকা কামায়, কথা কন না কা? অনলাইনে জুয়া বাইরে হয়েছে না, কথা বলেন না? তার টার্গেট শিপ বড় লোক হওয়া লাগবে। পোলাপান আমার যুবক বাইরে স্ট্যাটাস দেয়, টার্গেট আগে বড় লোক। টার্গেট কি? আগে বড় লোক। এখন আপনারা খেয়াল করেন, দুনিয়াতে বড় হতে গিয়া আগে টার্গেটটা হলো কি? বড় লোক হওয়া। কি হওয়া? কিন্তু বাবা, যদি আপনি দুনিয়া এবং আখিরাতে বড় হতে চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা বানিয়ে রাখছেন। উত্তম আদর্শ করে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে রেখেছেন। মূল কথাটা বলি, এটা থেকে একটু দুনিয়ার লাইনটা ভালো করে বুঝাইতে গিয়া খারাপটা দিয়ে শুরু করছি, ভালোটা দিয়ে শুরু করি নাই। কথা বলেন না কেন? ভালোটা দিয়ে শুরু, খারাপটা দিয়ে শুরু করছি। মানে এটা বর্তমান এটা কিয়ামতের আলামত। আপনারা রাগ করেন আর খুশি হন, এটা বলতে হয়। খুন খারাপই বেড়ে যাবে, খুন খারাপই হচ্ছে না, অ্যাভেলেবেল হচ্ছে না, হয়েছে না, আরো হবে, আরো সামনে আরো বেশি হবে, বেশি হবে, কমবে না। আমি লিখিত দিতে পারবো ইনশাআল্লাহ, কমবে না। মুসলমান 3 ভাগে ভাগ হবে। কয় ভাগে ভাগ? এখন আছে 73, এখন আছে কত? হ্যাঁ, আসতেছে আলোচনা। বাবা আমার গভীর মনোযোগ। মূল যে পয়েন্টটা এখানে, দুনিয়ার লাভটা আমরা খুঁজলাম, যেই লাভ আখিরাতেরও লাভ, দুনিয়ার লাভ, ওইটা চাই কি চাই না? আজকে এত কষ্ট করে নিচের মধ্যে ফ্লোর, ফ্রিজের মধ্যে কি ফ্লোর, উপরে কার্পেট বা একটা পলিস্টারের কাগজ, এবং ঠান্ডা আসতেছে, এত কষ্ট করে যে বসে আছেন, ওগো আল্লাহর বান্দারা, আপনারা শুনেন, এই সবকটা নিয়ে যান। যেই ব্যক্তি আল্লাহর রাসূলের উপর একবার দরুদ পড়বে, কয়বার? একবার। রাসূলুল্লাহ যে উম্মত আল্লাহর হাবিবের উপর একবার দরুদ পাঠ করবে, ছোট্ট দরুদ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, একবার যদি দরুদ পাঠ করেন, কয়বার? আমার আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টা রহমত দিয়া দেয়।
সম্পর্ক কার লগে হইতেছে? আর কার মাধ্যমে হইতেছে? এখন বলেন, যে জিনিসে আল্লাহ তার রসুল পাওয়া যায় ওই জিনিসটা আমরা ধরতে রাজি না ছাড়তে রাজি? যার আল্লাহ এবং তার রসুল, দুনিয়ার টাকা পয়সা দরকার আসেনি। সহজ একটা উদাহরণ দেই, এই বাংলাদেশের একজন এমপির সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে, বুকটা কেমন হবে? এভাবে না এভাবে? সঠিকটা বলবেন, সঠিকটা। আমি মানে এটা রাজনৈতিক না, কিন্তু উদাহরণের জন্য, যেখানে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বুঝাইতেছি। কোন এমপি মন্ত্রী যদি আপনাকে দরকার না, আমি আমারটা কই, আপনাকে রাগ করবেন। আমার যদি কোনো এমপি মানে মহব্বতের মানুষ থাকবে, অথবা পুলিশের একেবারে বড় আইজি সাহেব যদি আমার আত্মীয় হইতো, আমি কত বেয়াদবি যে করে ফেলতাম, আল্লাহ মাফ করুক। কত বেয়াদবি, কত অপরাধ করে ফেলতাম। কত লেকচারে বলছিলাম, আমার মনোহরপুরের মুসল্লিরা আছেন, হ্যাঁ, যে মানুষের পাওয়ারটা যারা হজম করতে পারে এরা ভালোভাবে পারে, যারা পারে না এদের দ্বারা এটা ব্লাস্ট হয়ে বেয়াদবি হয়ে যায়, মানুষের ক্ষতি হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমার এমন পাওয়ার দরকার যেটা আমার আল্লাহ এবং তার হাবিবের পক্ষ থেকে আসবে, আর এটাতে কোনো ক্ষয় নাই। কি নাই? দুরূদ শরীফের ফজিলতের মধ্যে আছে, একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করবেন, 10টা ছোট গুনাহ মাফ করে দিবেন, মর্যাদা, সম্মান, মর্তবা আল্লাহ 10 গুণ বাড়ায় দিবেন। এবার একটা কথা বলি, অন্তত পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যেখানে শুনবেন সেখানে কি পড়বেন? কারা দরকার না, আমার নিজের লাভ দরকার। কোন আলেম কি বললো, কোন স্কলার কি বললো, কোন হুজুর কি বললো, এটা আমার। যদি কেউ বিশ্বনবী বলে, আপনি মনে মনে কি বলবেন? তাইলে আপনার সাথে আল্লাহ রাসূলের মহব্বত তৈরি হচ্ছে, ওই বক্তার সাথে রাসূলের মহব্বত তৈরি হয় না। রাসূলুল্লাহর ভালোবাসার মাধ্যম দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? আমগো দুনিয়াতে প্রেম প্রীতি করে না মানছে, কত প্রকার রাস্তা প্রেমের। রাত্র যখন গভীর হয়ে যায়, প্রেমিক প্রেমিকার চোখের ঘুম হারাম হয়ে যায় দুনিয়ার। সত্য না মিথ্যা? আর আরেকটা রাস্তা আছে, রাত্র যখন গভীর হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে, তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত অথবা 10 রাকাত অথবা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আর যারা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নাত মানার পাশাপাশি অতিরিক্ত হিসাবে যারা নফল ইবাদত করবে, কি করবে? নফল ইবাদত যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারীর 2য় খণ্ড 926 নম্বর পৃষ্ঠা মূল কিতাবের মধ্যে আসছে, আল্লাহ বলে, আমার ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করি। আবার আল্লাহ আরেক দল মানুষকে মহব্বত করেন, বলবো নি, আমার লিমিটেশন আছে, এরপর হুজুর আসবে। সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের একটা লাইন পাইলাম, আল্লাহ যে আমাদেরকে মহব্বত করবে একটা লাইন পাইলাম। আরেকটা লাইন বলি, আল্লাহ ভালোবাসবে। কে ভালোবাসবে? আমাদের চাওয়া পাওয়া কি? বলেন না, জোরে বলেন না। আমাদের টার্গেট, আমাদেরকে আমাদের আল্লাহ ভালোবাসুক, আমরা আল্লাহর ভালোবাসা চাই। এটার জন্য উসিলা মাধ্যম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর মহব্বত অর্জন করা যাবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে হলে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা, আরিফে বিল্লাহ, আলেমে বিল্লাহ, আল্লাহ ওয়ালা ওলি আল্লাহর কাছে সোহবতে গিয়ে কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা নিতে হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? ওয়ে আছে, ওয়ে রাস্তা, ভাগ ভাগ আছে। এবার
আপনি শুনলেন, মনে থাকবেন, আবার বলি, যারা ফরজ গুলো মানবে, আমল করবে, সুন্নত গুলো মানলো, আমল করলো, ওয়াজিব হুকুম গুলো মানলো, আমল করলো, কথা কি বুঝতে পারতেছেন? এবং অতিরিক্ত হিসেবে নফল ইবাদত বলতে যাহা সকাল সন্ধ্যা জিকির করা, আল্লাহর নির্দেশ, সকাল সন্ধ্যা জিকির, সকাল সন্ধ্যা কি জিকির করা, জিকিরে তো মানুষ করতে চায় না, হুজুররাই বাধা দেয়। কারা বাধা দেয়? সাধারণ মানুষের কোনো দোষ নাই। আল্লাহ যদি আমি গুনাহগাররে কখনো বেহেশতে দেয়, আইকুম আল্লাহ, এই জিকির যারা করানো সাধারণ মানুষ হেতর করে, হ্যাঁ আপনি কি কয় দোজকে দিয়েন না, হেতর করে খারাপ করছে হুজুররা, হাসানা মিশা।